মোট বাজেটের 14% বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ও প্রযুক্তিতে। শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব 99,584 কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বাড়ানো হয়েছে বরাদ্দ। এছাড়া তথ্য প্রযুক্তি, যুব প্রশিক্ষণ ও বিজ্ঞান গবেষণায় আরও 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেটে। মানিক শিকদারের রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বৈষম্যমুক্ত ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়তে 2025-26 অর্থবছরে শিক্ষা খাতে 1,84 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে প্রযুক্তি ও কর্মোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিতে। প্রাথমিক শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে 39,139 কোটি টাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির জন্য 2,164 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। প্রাথমিক ও গণশিক্ষার গুরুত্ব বিবেচনায় আগামী 2025-26 অর্থবছরে 403 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 47,563 কোটি টাকা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় গত অর্থবছরের চেয়ে 895 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ করা হয়েছে 12,678 কোটি টাকা। 493টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এছাড়া ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাসমূহ এমপিওভুক্তর বাবদ 728 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। যুব প্রশিক্ষণ, বিজ্ঞান ও গবেষণা খাতে 500 কোটি টাকার বরাদ্দ রয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি। 2024-25 অর্থবছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দের পরিমাণ 1,11,157 কোটি টাকা ছিল, যা মোট বাজেটের 13.9%। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।